আসসালামু আলাইকুম আমার রোজাদার ভাই বোনেরা, আপনাদের জন্য মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো সেহরি রেসিপি। স্পেশালি সেহরিতে কিন্তু আমাদের ভাত খেতে ইচ্ছা করে না, ঘুম থেকে উঠে। তো এইভাবে যদি একটা চিকেন রাখতে পারেন তাহলে কিন্তু অসম্ভব মজা হবে। 2টি প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। তো চলুন এটার ম্যারিনেশনটা আমরা দেখে নিই। এর জন্য এখানে 1 কেজি একটা চিকেন নিয়ে নিয়েছি। এটা এভাবে আমি কেটে নিয়েছি, লেগ পিসের 2 সাইডটা কেটে নিয়েছি যেন ভিতরে সমস্ত মশলা ঢুকতে পারে। তো চেষ্টা করবো এভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিতে। এখন এটা ম্যারিনেশন করে রাখবো। এর জন্য এখানে 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। একসাথে আদা রসুন পেস্ট আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, তো এটা দিয়ে দিলাম। দিয়ে এটা কমপক্ষে আধা ঘন্টার জন্য চেষ্টা করবেন এটা মেখে রাখার জন্য, তাহলে এর ভিতরে পুরো মশলাটা ঢুকে যাবে আদা রসুনের। তো আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম রেস্টে। এখন এটা রেস্টে থাক, আমি একটা মশলা তৈরি করি। এই মশলাটা মাস্ট আপনাদের চিকেনের জন্য দিতে হবে। এর জন্য এখানে 5-6টা শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি। এখন সাথে দিয়ে দিচ্ছি এলাচের সাথে দিচ্ছি 2 টুকরো দারচিনি, তারপরে লং আর হচ্ছে গোলমরিচ, জিরা 1 চামচ এরকম দিয়ে আমি ভেজে নিচ্ছি। মশলাটা দেখতে পাচ্ছেন আপনারা পরিমাণটা কেমন নিয়েছি। এই 1 কেজি চিকেনের জন্য এই মশলাটা পারফেক্ট। তো এটা ভাজা হয়ে গেলে আমি এখন ব্লেন্ড করে নিব। যে এইভাবে আধ ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। তো এর জন্য আমি প্যানের মধ্যে সরিষার তেল নিয়ে নিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে এখন এই চিকেনটাকে ভেজে নিব। কয়েকবার নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি এটাকে ভেজে নিব একটু তেলের উপরে। আর এখন একটা স্পেশাল সস, যেটা না হলেই নয়, এই সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা দিলে কিন্তু এর দ্বিগুণ স্বাদ, একদম 4 গুণ বেড়ে যাবে। তো এর জন্য এখানে 2 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ টমেটো কেচাপ আর নিচে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে এখন এটাকে ভালো করে মিক্স করে নিব। এই তাহলে তৈরি হয়ে গেল আমার মজাদার টক দই সস। তো এটা সাইডে রেখে এখন চলে যাচ্ছে আমরা আবার চুলায়। দেখি চিকেনের কি অবস্থা। তো এই যে আমি দেখুন, এটা দেখতে কেমন সাদা সাদা দেখা যাচ্ছে, দেখতে কিন্তু ভালো লাগছে না, তবে কোনো চিন্তা নেই। এটা কালার কিন্তু এই মশলা আর সস দিলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা নাড়াচাড়া করে এখন এই পর্যায়ে আমি নুন দিয়ে দিলাম। আমি কিন্তু প্রথমে নুন দিই নেই, তারপরে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে দিচ্ছি সেই মশলাটা যেটা আমি তৈরি করে রেখেছিলাম সেইখান থেকে অর্ধেকটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আবার এই যে কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি। এখন দেখুন এটা পানিটা শুকিয়ে গেছে। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই আপনারা পানি দিতে পারবেন না, পানি ছাড়া এই রান্নাটা করতে হবে পুরোপুরি। এটার মধ্যে এই সসটা দিলে পানি কিন্তু অনেকবার হবে এই সসের মাধ্যমে। আর চেষ্টা করবেন হাই ফ্লেমে এটা রান্না করার জন্য এই চিকেনটা। তো এই যে সসটা দিয়ে দিলাম, এই পর্যায়ে সসটা দিয়ে দিলে কিন্তু পানি উঠবে, এই পানিতে আমাদের চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তো এটা আমি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এই দেখুন কতটা পানি উঠেছে। এখন এই পর্যায়ে আমি 2টা পেঁয়াজ দিয়ে দিলাম এরকম 4 ফালি করে, আর দিচ্ছি আস্ত কাঁচামরিচ। এটার স্মেলটা ভালো আসে কাঁচামরিচের। তো আর এই যে বাকি মশলাটা ছিল, মশলার গুঁড়াটা, সেটা পুরোটাই এখন এর মধ্যে অ্যাড করে দিলাম। এই দেখুন কালারটা কিন্তু অলরেডি কত সুন্দর চলে এসছে। এখন আমি এর মধ্যে 2-3 বার নাড়াচাড়া দিয়ে দিয়েছি। এখন লাস্ট দিয়ে দিচ্ছি এর মধ্যে ধন্যবাদ পাতা কুচি দিয়ে এটা নাড়াচাড়া করলে কিন্তু আমাদের রান্নাটা ডান। এই যে আমি হালকা মাখা মাখা ঝোল রাখবো যেন ভাতের সাথে খেতে কিন্তু এটা অসম্ভব টেস্টি হয়েছে আমার রান্নাটা। এখন আমি এটা পরিবেশন করে নিচ্ছি। তো দেখুন আমি এটা পরিবেশন করে নিয়েছি। এটা অনায়াসে আপনার 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, বিশ্বাস করুন। তো এই সেহরিতে একবার হলেও এটা ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, এরকম নিত্য নতুন রেসিপি যদি পেতে চান, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।